الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন যখন বাইতুল্লাহর ভিতরকে মূর্তি থেকে পবিত্র করলেন এবং বাইতুল্লাহর বাহিরে পবিত্র করলেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে, বেলাল তুমি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন তুমি জোহরের আজান দাও। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু জোহরের নামাজের জন্য আজান দিলেন। তো যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু জোহরের আজান দিচ্ছেন, বাইতুল্লাহর সামনে বসা কাফেরদের অনেকেই, তাদের মধ্যে থেকে আবু সুফিয়ান বসা, উত্তাব, খালেদ ইবনে উসাইদ এবং হারিস ইবনে হিশাম, এই চারজন একসাথে বসা, আরও অনেকেই বসা আলাদা আলাদা। তো যখন এই আজানের আওয়াজ শুনল, তাওহীদের বাণী যখন বাইতুল্লাহতে উচ্চারিত হচ্ছে, তো তখন খালেদ ইবনে উসাইদ এবং উত্তাব ইবনে উসাইদ, এরা দুই ভাই ছিল। তারা দুই ভাই বলতেছে যে আল্লাহ তাআলা আমাদের বাপ দাদাকে ভালো করছে, তারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের সামনে এই দিন আসতে হয় নাই যে বাইতুল্লাহর মধ্যে আল্লাহু আকবার তাওহীদের ধ্বনি আমাদের শুনতে হচ্ছে। আফসোসের সাথে তারা বলতেছে যে আল্লাহ তাআলা আমাদের বাপ দাদাকে ভালো করছে, তারা দুনিয়া থেকে আগেই চলে গেছে, তারা এই আজানের আওয়াজ শুনতে হয়নি। কে বলল? উত্তাব এবং খালিদ ইবনে উসাইদ, এরা দুই ভাই ছিল। হারিস ইবনে হিশাম সে বলতেছে ওখানে বসে যে আমি যদি জানতাম এই দিন হক তাহলে আমি আগেই গ্রহণ করতাম। আমি যদি জানতাম মুহাম্মদের এই দিন হক তাহলে আমি আগেই গ্রহণ করতাম। আবু সুফিয়ান বলতেছে তোমরা যাই বলো, আমি এখানে আর কিছু বলবো না, তোমরা যা বলছো এই ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ আমি যাই বলবো মুহাম্মদ সব শুনে ফেলবে। যাই বলবো আল্লাহ তাআলা মুহাম্মদকে সব জানায়া দিবে। একটু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের এই কথাগুলো জানায়া দিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে এসে বললেন উত্তাব এবং উসাইদকে, উত্তাব এবং খালেদ ইবনে উসাইদ, তারা দুই ভাইকে বলল যে তোমরা দুই ভাই এই কথা বলছিলে না? তারা বলছে ঠিকই তো আল্লাহর নবী, আমরা বলছিলাম।
হারেস ইবনে হিশামকে বলল যে তুমি তো এই কথা বলছিলা। হ্যাঁ। আর আবু সুফিয়ান এই কথা বলছে যে আমি যা বলবো সবই আল্লাহ তাআলা মুহাম্মদ আরবিকে জানায় দিবে। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে এই কথাগুলো বলল, উত্তাব এবং উসাইদ সাথে সাথে বলল আল্লাহ নবী, এবং হারেস ইবনে হিশাম সে বলল আল্লাহ নবী আপনি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। তো উত্তাব ইবনে উসাইদ তার বয়স ছিল মাত্র 21 বছর। কত বছর? যুবক। তো 21 বছরের বালককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুরস্কার হিসেবে বলল তুমি আজকে থেকে মক্কার গভর্নর। কি বলল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তুমি আজকে থেকে মক্কার গভর্নর। তো উত্তাব সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও গভর্নর ছিল, আবু বকরের যুগেও গভর্নর ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেদিন দুনিয়া থেকে চলে যায়, উত্তাবও সেদিন দুনিয়া থেকে চলে যায়। এখানে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিচ্ছে, ওইদিকে আরেক বালকদের দল 16 বছরের আবু মাহজুরা সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলমান হন না ওই সময়। আবু মাহজুরা এবং তার বন্ধু নিয়ে 16 বছরের বালক, সবাই 15 বছর, কারো 13 বছর, একটা দল ওরা। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিচ্ছে, আর আবু মাহজুরা সেও ওই তার দলবল নিয়ে আজানের ধ্বনিগুলো জোরে জোরে চিল্লায় চিল্লায় বলতেছে। তো এখানে আবু মাহজুরা যে আজানের ধ্বনিগুলোকে উচ্চারণ করতেছে, এগুলো কিন্তু সে ব্যঙ্গ করে করতেছিল সময়। কি হিসাবে? ব্যঙ্গ করে। তো যখন আজান শেষ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদেরকে এদেরকে ধরে নিয়ে আসো। তো সবাই ধরে নিয়ে আসলো। তো আসার পরে জিজ্ঞাসা করলো তোমাদের মধ্যে কে জোরে জোরে আজান দিছে। এখন সবাই চিন্তা করলো তো ধরলে তো এখন মাইট ছাড়া কিছু নেই, তো একজনের ধরাই দিয়ে বাকি সবাই ভাগা। তো সবাই মিলে আবু মাহজুরার দিকে আঙ্গুল ধরাই দিয়ে আবু মাহজুরা চিল্লাইছে, আজানের সাথে সাথে সে জোরে জোরে আওয়াজ করছে, আমরা কিছু করি নাই, সবাই ছুটি নিয়ে নিল। এরকম ছোটোবেলায় ক্যান্টনমেন্টে যখন ওই পেয়ারা ইত্যাদি আম এগুলো খাওয়া হইতো, তো ধরলে 7-8 জন্য ধরছে। ধরার পরে এমপি যখন জিজ্ঞাসা করছে, আরপি বা এমপি জিজ্ঞাসা করছে কে খাইছো, তো একজনে ধরাই দিয়ে বাকিরা সব ভাগা। তো ওরকমই আবু মাহজুরাকে ধরাই দিয়া বাকি সব ভাগছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরাকে বললো, আবু মাহজুর এখন আজান দাও, এখন আজান দাও। তা আবু মাহজুরা সে বলে এতক্ষণ তো মজা করে দিছি, ঠাট্টা করে দিছি, এখন আমাকে যখন বলতেছে আমার কাছে মনে হচ্ছে সব থেকে নিকৃষ্ট মানুষ আমাকে আদেশ করছে এই কাজের জন্য। আবু মাহজুরা সে কি বলতেছে মনে মনে, যে আমাকে তো সব থেকে নিকৃষ্ট মানুষ, আমার কাছে সব থেকে অপছন্দনীয় যে সে আমাকে জোর করে বলাইতেছে, তা আমি বলতেছি আজান। তা আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আজান শেষ করলেন, ওনার বয়স সময় 16 বছর বয়স। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কপালে হাত দিলেন, তিনার বুকে হাত দিলেন, এইভাবে লম্বা দাগ দিয়ে একবারে হাত দিয়ে নাভির পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বুলাই দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে। আবু মাহজুরা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার শরীরে এই মাথায় এবং আমার কপালে এবং আমার বুকের মধ্যে হাত বুলাই দিছে, এই বুলানোটা শেষ হইল, আমার কাছে যে ব্যক্তি এতক্ষণ সব থেকে ঘৃণিত ছিল, আমার অন্তরের মধ্যে তার মহাব্বত ঢুকে গেছে। আবু মাহজুরা কি বলে, যে মানুষটা আমার কাছে এতক্ষণ সব থেকে ঘৃণিত ছিল, তিনি আমার উপর হাত বুলাই দেওয়ার কারণে সব থেকে মহাব্বতের মানুষ সে আমার হয়ে গেছে। তা আবু মাহজুরা বলে আমি মুসলমান হইলাম, মুসলমান হওয়ার পরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আল্লাহ নবী আপনি আমাকে আজানের দায়িত্ব দেন, আমাকে আজানের দায়িত্ব দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরা সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনাকে মক্কার মসজিদে হারামের মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। তিনি 59 হিজরিতে দুনিয়া থেকে যায়। অতদিন পর্যন্ত তিনি মসজিদে হারামের মুয়াজ্জিন ছিলেন। তো তিনি মসজিদে হারামের মুয়াজ্জিনের দায়িত্ব পাইছে কার কাছ থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এরপরে উত্তাব মক্কার গভর্নর যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে গভর্নর বানাইছে তার কাছে বলল যে আল্লাহর নবী আমাকে মসজিদে হারামের মুয়াজ্জিনের দায়িত্ব দিছে। তো উত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মাথায় হাত বুলাই দিয়েছিলেন, মাথায়, কপালে এবং বুকে একবার নাভি পর্যন্ত।
তো উত্তাব আবু মাহজুরা সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলে, তিনার ব্যাপারে বলা হয় তিনার সামনের চুলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে হাত দিয়েছিলেন এই অংশের চুল উনি কখনো কাটতেন না। চুলের সামনের অংশ, যেগুলো মাথার সামনের অংশ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়েছিলেন, এই চুলগুলো তিনি কখনো, অনেক লম্বা হয়ে গেছে তারপর তিনি এগুলো কাটেন নাই, কারণ এগুলোতে হাত লাগছে কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরেক সাহাবী ছিল মাহমুদ ইবনে লবিদ সাহাবী রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চেহারাতে হাত বুলাই দিছিলেন, তিনার চেহারাতে হাত। তিনি একবারে বার্ধক্য অবস্থায় যখন চলে যায় তিনার চেহারা যুবকদের মতোই রয়েছে। কার হাতের বরকত এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের বরকত। মাহমুদ ইবনে লবিদ তিনি বৃদ্ধ হয়ে গেছে কিন্তু চেহারার মধ্যে বৃদ্ধের কোনো ছাপ নাই, ওই যুবক বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত বুলাই দিছে ওরকমই রয়ে গেছে। তো এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের দাবি। নবীর মহাব্বতে তারা চুল সামনে থেকে কাটে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারা এত বেশি মহাব্বত করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে ঘামগুলা পড়ছে এগুলোতে শিশিতে রেখে দিত, যে কখনো সুগন্ধির প্রয়োজন হলে এই ঘামটাই ব্যবহার করত। কিসের দাবি এগুলো? সব মহাব্বতের দাবি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহমুদ ইবনে ওই আবু মাহজুরা সাহাবীকে মক্কার মসজিদে হারামের মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। তো এদিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উমরা করতেছে, মসজিদে হারামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়াফও করছে, 7টা চক্কর দিয়েছে, মসজিদের ভিতর পরিষ্কার করছে, বাহিরও পরিষ্কার করছে, মূর্তি ইত্যাদিগুলো সব পরিষ্কার করছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফাতে গেছে। কোথায় গেছে? সাফাতে গেছে। সাই করতে হবে যেহেতু উমরা, উমরার মধ্যে দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা তো হলে এহরাম বানবেনই, আর হলো তোয়াফ করবেন আর সাই করবেন। তো তোয়াফ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়ের জন্য সাফাতে গেছেন। তো সাইতে যখন কেউ সাফাতে যায়, তো সাফাতে কাজ হলো প্রথম সে বাইতুল্লাহর দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করবে, দীর্ঘ সময়, যতটুকু সময় পারা যায় দোয়া করবে। বর্তমান সময় পারা যায় না, দাঁড়ায় থাকে, কঠিন হয়ে যায় ওই জায়গায় মানুষের ভিড়ের কারণে। তো সাফাতে দাঁড়ায়া বাইতুল্লাহর দিকে মুখ করে দোয়া করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ওখানে দাঁড়ায় দোয়া করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাতে দোয়া করার পর ওইখানে বসলেন, সাই শুরু করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসলেন, আনসাররা তাদের বলা বলি শুরু হইলো, মনের ভিতরে আসছে। নবী যেহেতু নিজের দেশে চলে আসছে, কোথায়? নবীর দেশ না, মক্কা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে চলে আসছে, আনসাররা নিজেরা বলা বলি করতেছে নবী মনে হয় যাবে না মদিনাতে, যেহেতু কোথায় চলে আসছে? নিজের বাড়িতে চলে আসছে। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল করলেন যে আনসাররা এই ব্যাপারে কথা বলা বলি করতেছে, আপনি মনে হয় আর যাবেন না, আপনি তাদেরকে জানায়া দেন যে আপনি এই মক্কা থেকে একবার যখন হিজরত করছেন আর এখানে ফেরত আসবেন না, কারণ আপনার ভূমি কোনটা এখন? মদিনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে জানায় দেন, দেখো আমার জন্ম, আমার মৃত্যু তোমাদের সাথেই, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি আল্লাহর হুকুমে, আর আমি ওই মদিনা থেকে আর মক্কায় ফেরত আসবো না। আনসারদের মনের যে সমস্ত সন্দেহ ছিল এগুলো দূর হয়ে গেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফাতে বসা। এখন বাকি যে সমস্ত মুসলমান, অনেকেই এখনও কাফের রয়েছে, তারা মুসলমান হয় নাই, তো আসতেছে একের পর এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছে, আসার পরে মুসলমান হচ্ছে। তো তারা মুসলমান হচ্ছে, এক তো হলো তারা তাওহীদের উপরে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে সাক্ষী দিচ্ছে, দ্বিতীয় নাম্বার আল্লাহর যত হুকুম আছে এগুলোকে পুরা করবে, এবং জিহাদের উপরে, কিসের উপরে? জিহাদের উপরে বায়াত গ্রহণ করতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের যখন বায়াত গ্রহণ শেষ, যে এক হলো আল্লাহর ইবাদত, তাওহীদের ক্ষেত্রে আল্লাহ ছাড়া কোনো শরীক নেই, আর রিসালাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ, এবং বর্তমান যে হুকুম ছিল ওই সময় জিহাদের হুকুম, এর উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করলেন। কাদের থেকে? পুরুষ সাহাবাদের থেকে। এরপরে মক্কাতে আরও অনেক মহিলা যারা এখনও মুসলমান হন নাই, তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাফাতে আসলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বায়াত গ্রহণ করলেন। তো কিতাবের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন তারা বায়াত গ্রহণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ওই সমস্ত নারীদের হাতের সাথে কোনো স্পর্শ কখনো হয়নি। একটা পদ্ধতি ছিল এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাপড়ের এক অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকতো, আরেক অংশ মহিলাদের কাছে থাকতো।
আরেকটা পদ্ধতি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্রের মধ্যে হাত চুবাইতেন, ওই পাত্রটা নারীদের কাছে নেওয়া হয়তো, নারীরা ওই পাত্রের মধ্যে হাত চুবাইতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে ওয়াদা করতেন যে আমরা এই কাজগুলো করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নারীরা যখন আসলো, তারা যেহেতু ঈমান নিয়ে আসছে, এই জন্যই আসছে, তো তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য ছিল উম্মে হানি, উম্মে হাবিবা এবং হিন্দা, আরওয়া, এই সমস্ত নারীগুলো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে হিন্দা বলল, হিন্দা হলো আবু সুফিয়ানের স্ত্রী, যে আল্লাহর নবী, আমরা তো তাওহীদের উপরে ঈমান আনছি, বাকি যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলো তো আমরা করবই, যেগুলো পুরুষরা করে এগুলো তো আমরা করব, আমাদের কাছ থেকে নতুন বিষয় যেগুলো আমাদের সাথে সম্পর্কিত ওই সমস্ত বিষয় আমাদের থেকে বায়াত গ্রহণ করে। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই কথার উপরে প্রতিজ্ঞাবদ্ধ হও যে আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবে না। তোমরা কার সাথে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না কোনো হুকুমের ক্ষেত্রে। আল্লাহর সাথে যে কেউ শরীক করবে কোনো আদেশের ক্ষেত্রে বা নিজের পছন্দের ক্ষেত্রে, যে না এটা তো আল্লাহর হুকুম কিন্তু আমার পছন্দ তো হলো এটা, না করা যাবে। আমি যখন আল্লাহর সাথে শরীক করলাম কোনো বিষয়ে, তখন আমি হয়ে গেলাম মুশরিক। আমি কি হয়ে যাব? মুশরিক হয়ে যাব। না মুসলমান থাকতে পারে, কিন্তু আমি কি হয়ে যাব? মুশরিক হয়ে যাব। তো দ্বিতীয় নাম্বার, যে চুরি করা যাবে না। তো হিন্দা বলল, কোনো সম্ভ্রান্ত মহিলা সে তো চুরি করতে পারে না। সম্ভ্রান্ত মহিলা সে কি করতে পারে না? চুরি করতে পারে। আল্লাহ নবী, আমাদের অনেক সময় প্রয়োজন হয়, আমাদের স্বামীর অর্থ থেকে আমাদের চুরি করতে হয় আমাদের প্রয়োজনের খাতিরে। তো ওইখানে আবু সুফিয়ান বসা। কে বসা? স্ত্রী বলতেছে যে আমাদের তো স্বামীর অর্থ চুরি করতে হয় প্রয়োজনের খাতিরে, তো আবু সুফিয়ান এখানে বসা। তো হিন্দা বলতেছে আমাদের স্বামী আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু না দিলে আমরা কি অতটুকু নিতে পারবো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমার যতটুকু প্রয়োজন এবং তোমার বাচ্চার যতটুকু প্রয়োজন অতটুক তুমি নিতে পারবা তোমার স্বামীর অর্থ থেকে। এখন যদি এমন হয় বিষয়টা যে স্বামীর কামাই হলো ধরেন 10,000 টাকা, এখন স্ত্রী প্রথম দিন 10,000 টাকা নিয়ে বাজার করে চলে আসছে, হবে? এটা আমার প্রয়োজন না। এখানে চিন্তা করতে হবে তার যেটা আমার পুরা মাস এটা দিয়ে চলতে হবে, আমি ওই পরিমাণ এখান থেকে কি করতে পারি? খরচ করতে পারি। তো হিন্দাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমার যতটুকু প্রয়োজন এবং তোমার বাচ্চাদের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ তুমি খরচ করবা, এখানে সীমালঙ্ঘন করতে পারবা না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহিলাদেরকে বললেন যে তোমরা কাহার উপরে, কারণ মহিলাদের মধ্যে একটা দোষ হলো মহিলারা সাধারণত একজন আরেকজনের উপর অপবাদ দেয়, মহিলারা এই কাজটা একটু বেশি করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা একজন আরেকজনের উপর অপবাদ দিবা না। তো হিন্দা বলল যে আল্লাহ নবী, এটা কোনো ভালো মহিলা সে অপবাদ দিতে পারে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা জিনা করবা না। তো হিন্দা বলল যে কোনো ভদ্র সম্ভ্রান্ত মহিলা সে কখনো জিনাও করতে পারে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না, তোমরা তোমাদের। তো হিন্দা ওই সময় একটা কথা বলল যে আল্লাহ নবী, আমাদের যা সন্তান ছিল বাইনানা সেগারান, আমাদের সামনে যে সমস্ত বাচ্চাগুলো আছে এগুলো সবগুলো ছোট, অকাতালতাহুম কিবারন, আর যেগুলো বড় ছিল এগুলাকে তো আপনি বদরে হত্যাই করছেন। যেগুলো ছিল বড় এগুলো কোথায় মারা গেছে? সব আপনার মুসলমানের সাথে যুদ্ধ করতে যা গেছিল সব তো ওই জায়গায় শেষ, এখন যা আছে এগুলো সবগুলো কি ছোট ছোট। তো এই কথা যখন বললো ওমর রাদিয়াল্লাহু আনহু হাসিয়ে দিল যে যা আসলো এগুলো তো আগে মেরে ফেলছেন আপনি। মুসলমানের সাথে ইসলামের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে গেছে তখন তো ওই জায়গায় মারা গেছে, এখন যা আছে এগুলো সবগুলো হলো ছোট ছোট। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কোনো ভালো কাজকে, সাধারণত মহিলাদের মধ্যে এটা থাকে তারা ভালো কাজকে তুচ্ছ মনে করে অনেক সময়, কেউ কাহারও ভালো দেখতে পারে না, কেউ কাহারও ভালো দেখতে পারে না, এরকম হয়।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করবে না। তো সমস্ত মহিলা ওখানে যারা ছিল তারা এই কথার উপরে ঐক্যবদ্ধ হলো যে আমরা এই সমস্ত কাজগুলো করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফা থেকেই বসা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার কাজ শেষ করলেন। দ্বিতীয় দিন, এটা ছিল প্রথম দিন, দ্বিতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিলেন। যে ভাষণের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা উল্লেখ করলেন, যে ঘটনাটা ওই সময় ঘটেছিল যে খুজাই এক ব্যক্তি, সে হুজাইল গোত্রের এক ব্যক্তিকে পূর্বের শত্রুতার কারণে হত্যা করলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝগড়া বিবাদকে সমাধান করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এই মক্কা নগরী এটা হলো সবার জন্য হারাম। মক্কা নগরী এটা সবার জন্য হারাম, এটা সম্মানিত স্থান। এই মক্কা নগরীতে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যাও করতে পারবে না, একজন মানুষ সাধারণত একটা গাছকে অনর্থক কাটতেও পারবে না, আবার সাধারণত পশু পাখিকে মক্কার বাইতুল্লাহর আশপাশে কি পরিমাণ কবুতর, কেউ কি ধরে খায়? হ্যাঁ, ধরার তো অনুমতিই নেই, খাওয়া তো দূরের কথা, ধরার কি নেই, অনুমতিই নেই। তো আর আমাদের এখানে হলে আমরা তো ভালো মতে একবারে শিকার টিকার করে প্রত্যেক দিন কবুতর দিয়ে খাবার দাবার করতাম, কারণ পাখি তো উন্মুক্ত না, কেউ তো মালিক নেই। তো প্রত্যেক দিন আমরা কি করতাম, এগুলো ধরতাম আর খেতে। কিন্তু বাইতুল্লাহর সামনে এত পরিমাণ কবুতর কেউ খায়, কারণ এগুলো ধরার কি নাই, অনুমতি নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বাইতুল্লাহ, এই মক্কা নগরী এটা হারাম, সম্মানিত। আর এটা কতদিন পর্যন্ত হারাম? এটা কিয়ামত পর্যন্ত হারাম। এখানে কেউ কাহার উপরে হত্যাও করতে পারবে না, কেউ কাহার উপরে জুলুমও করতে পারবে না, কোনো পশু পাখিকে উত্তেজিত করে বা পশু পাখি এখান থেকে সরায় নিয়ে যাবে বা তাকে কষ্ট দিবে, এই কিছুই করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা আমাকে শুধু অনুমতি দিছিল সামান্য সময়ের জন্য এই বাইতুল্লাহতে যুদ্ধ করার জন্য, সামান্য সময়। আর এটা কিয়ামত পর্যন্ত আর কাহার জন্য না, শুধু সামান্য সময়ের জন্য। কাকে অনুমতি দিছে? আমাকে অনুমতি দেওয়া হয়েছে, আর কাউকে অনুমতি দেওয়া হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে খুজাই গোত্রর ব্যক্তি, সে হুজাইলি এক ব্যক্তিকে হত্যা করছে, এই হত্যার যে পরিমাণ ক্ষতিপূরণ, একজন মানুষ যখন একজন মানুষকে হত্যা করে তো তার উপরে এক নাম্বার হুকুম হলো তার উপরে কিসাস আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। যখন একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে তার প্রথম হুকুম হলো তার উপরে কিসাস আসে। কি আছে? কিসাস মানে ওই ব্যক্তিকে হত্যা করা হবে। একজন মানুষকে হত্যা করা হলো, তার ওয়ারিশ যারা আছে তারা ওয়ারিশরা মিলে বিচারক তার ওয়ারিশদের হাতে তুলে দিবে, তখন এই ব্যক্তিকে তারাও হত্যা করবে। এটাকে বলা হয় কিসাস। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউম বিল মারুফ। হ্যাঁ, যদি এখানে তারা কিসাস না নিয়ে যদি দিয়াতের উপরে যায়, যে আমরা অর্থের উপরে এটা সমঝোতা করে নেব। কিসের উপরে? যে মারা গেছে তাদের ওয়ারিশরা বললো যে আমরা অর্থের উপরে সমঝোতা করব। সেটা কি? সেটাকে মাফ বলা হয়েছে। সমঝোতা হইল 100 ওট। কত ওট? একটা মানুষ হত্যার কারণে কত দিতে হচ্ছে? 100 ওট দিতে হবে। তো কেউ যাবে কাউকে হত্যা করতে? হ্যাঁ, ইসলামী হুকুম প্রত্যেকটা অনেক কঠিন। তো যেই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা যদি দেখি হত্যাকাণ্ডের ঘটনা পাওয়া যায় না, বহুত কম, অল্প কিছু ঘটনা পাওয়া যায়। ব্যভিচার, জিনা, এগুলোর ঘটনা একবারে 2-4টা ছাড়া পাওয়াই যায় না। কারণ ইসলামী হুকুম যেগুলো আছে এগুলো অত্যন্ত কঠিন। একজন হত্যাকারী যদি তার ওয়ারিশরা 100 ওট দিতে হয়, কি পরিমাণ টাকা দিতে হচ্ছে? একটা ওটের দাম কত ধরেন? হ্যাঁ, ধরেন কম করে ধরলাম, মাত্র 10 লাখ করে ধরি, তো কত টাকা আসে? 100টা। হ্যাঁ, 10 কোটি টাকা আসলো। তো একটা মানুষকে হত্যা করার কারণে একজনকে কত দিতে হচ্ছে? 10 কোটি টাকা দিতে হচ্ছে। এখন কি প্রত্যেকদিন কেউ মারবে? হ্যাঁ, এই কাজ কেউ করবে? এটা তো দ্বিতীয় নম্বর হুকুম। প্রথম হুকুম হলো সে যখন হত্যা করলো তার উপরে ওই হত্যাই চালু করা হবে। কেউ যখন হত্যা করলো তার উপরে কোনটাই করা হবে? তাকে হত্যা করা হবে। ওই আদালতে ঘুরতে ঘুরতে সেও একবারে বিচার
যারা বাদী পক্ষ আছে তাদের জুতা ক্ষয় হয়ে যাবে। ইসলামী হুকুমতের ভিতরে এরকম কোনো পদ্ধতি নাই, এক এজলাস 2 এজলাসের মধ্যে বিচারিক কাজ শেষ। কিসের 15 বছর 25 বছর 30 বছর, যে বাদী সেও মরে শেষ, বিবাদীও মরে শেষ, বিচার খুঁজতে খুঁজতে। তো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই খুজাই গোত্রের যে ব্যক্তি হত্যা করছে, হুজাইলি ব্যক্তিকে, ওই ব্যক্তির তার পক্ষ থেকে আমি তার জন্য 100 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়ে দিলেন, যাতে করে ভবিষ্যতে আর এই কাজ কেউ সামনে না করে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। কিসাস এটা এমন একটা হুকুম যে হুকুমের মধ্যে মানুষের, অনেক মানুষের জীবন, তো কেউ কি এই হত্যাকাণ্ডে লিপ্ত হবে? কেউ আর যাবে না এরকম। তো এই জন্য ইসলামী হুকুমগুলো যতটা শক্ত, অতটুক শক্ত হওয়ার কারণে, ওই কারণে মানুষ এই সমস্ত কাজের মধ্যে কেউ লিপ্ত হয় না। জিনা বেবিচার হুকুম অনেক শক্ত, তো যেই কারণে জিনা বেবিচারও মানুষ লিপ্ত হয় না। কিন্তু যখন এটার বিরুদ্ধে কোনো হুকুম একবারে সামান্য পাতলা পুতলা কোনো ফাঁক ফুকুর রেখে দিছে, তো এর মধ্যে তো মানুষ ওই সমস্ত কাজের দিকে উদ্বুদ্ধ হবেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণ যখন দিলেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কাতে এরপরেও মাত্র ছিলেন কতদিন? 15 দিন। কতদিন ছিলেন? 15 দিন অবস্থান করে। তো মক্কাতে অবস্থান করা অবস্থায় এখন যে সমস্ত মানুষগুলো আগে মুসলমান হয় নাই কিন্তু ভালো মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাবা আবু কুহাফা, সে মুসলমান হয়নি আগে, তো সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু নিয়ে আসলো, আল্লাহ নবী, আমার বাবা সে মুসলমান হয় নাই, এখন মুসলমান হইতে আসছে, আপনি তাকে মুসলমান ইসলামের দাওয়াত দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিল এবং তার সিনাতে হাত বুলাই দিল। আবু কুহাফা সাথে সাথে মুসলমান হয়ে গেল। তো মক্কাতে মোটামুটি আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিলেন, কিন্তু নির্দিষ্ট 15 জন মানুষ, কতজন মানুষ? 15 জন মানুষ, যে সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ নবীর ফয়সালা হলো তাদেরকে মাফ করা হবে না। তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল বড় বড় অপরাধ। এর মধ্যে তারা হলো এমন লানতপ্রাপ্ত মানুষ, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। এরা হলো এমন লানতপ্রাপ্ত মানুষ, এই 15 জন, যেই মানুষগুলো যেখানেই পাওয়া যায় ওইখানেই ধরো এবং ওইখানেই তাদেরকে হত্যা করো। এই মানুষগুলো এমন লানতপ্রাপ্ত। এরা হলো এমন যে সমস্ত মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করত, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করত, এমন মানুষ। এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা হলে এদেরকে মাফ নাই। এদের কি নাই? এদের কি নাই? মাফ নাই, কোনো সুযোগ নাই এদের জন্য। তো কোরআনের আয়াত হলো উখিযু, এদেরকে ধরো, ওয়াকুতিলু তাকতিলা, এবং এদেরকে হত্যা করো। সুন্নাতুল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাব, এটা হলো আল্লাহর পদ্ধতি। এটা পূর্ব নবীর সাথে যারা নবীদেরকে যারা গালিগালাজ করবে এবং নবীর সাথে বেয়াদবি যারা করবে তাদের ফয়সালা এটাই, তাদেরকে হত্যা করো, তাদের দ্বিতীয় কোনো সুযোগ নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত 15 জন মানুষকে মাফ করলেন না। এদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে খতাল। তো সে মুসলমান হয়েছিল প্রথম। সে কি হয়েছিল? মুসলমান হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিয়েছিল যে তুমি সদকার সম্পদ নিয়ে আসো। তো সে সদকার সম্পদ আনতে যায়া, তার সাথে গোলামও ছিল, তো গোলামকে বলল যে খাবার তৈরি করো, আমি খাবার খাবো। তো এরপরে গোলাম ঘুমায় গেছে, খাবার আর তৈরি করেন, সে রাগে ওই গোলামকে মারে ফেলছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর সে ফেরত আসে না, সে মক্কায় চলে গেল, মক্কায় যায় কাফেরদের সাথে মিলে গেছে। তো তার অপরাধ কয়টা? 1 নাম্বার, সে ইসলাম আনার পরে সে মুরতাদ হয়েছে। কি হয়েছে? 1 নম্বর অপরাধ কি করছে? সে ইসলাম আনার পরে, মুসলমান হওয়ার পরে সে মুরতাদ হয়েছে, ইসলাম ছেড়ে দিয়েছে। 2 নাম্বার অপরাধ হলো সে একজন নিরাপদ মানুষকে হত্যা করেছে। 3 নাম্বার, মক্কাতে যায় কাফেরদের সাথে মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত। সে 2 জন বাদী এই জন্যই রাখছে গায়িকা, যে বিভিন্ন গানের আসর বসাইতো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতো, নবীর দোষ ইত্যাদি এগুলো মানুষকে বইলে বাড়ানোর জন্য 2 জন বাদী রাখছিল সে, এই কাজের জন্য নিযুক্ত। তো এই ব্যক্তি যখন মক্কা বিজয়ের দিন সে যায় কাবার গিলাফের মধ্যে পালাইছে। কোথায় পালাইছে? কাবার গিলাফের মধ্যে যায় পালাইছে।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু বলল, আল্লাহ নবী ইবনে খাতাল তো ওইখানে পালাইছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওইখানে হত্যা করো। তার কি নাই মাফ? তার মাফ নাই। তার কি নাই? মাফ নাই, কারণ তার ফায়সালা তো আল্লাহ তাআলা করে দিয়েছে, তাকে হত্যা করতে হবে। ইকরামা বিন আবি জাহেল, আবু জাহেলের ছেলে ইকরামা, তার স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আল্লাহ নবী তার ব্যাপারেও ফায়সালা ছিল যে তাকে হত্যা করা হবে। আয়েশা আল্লাহ নবীকে বলল, আল্লাহ নবী আমি মুসলমান হয়েছি, তার নাম ছিল উম্মে হাকিম। বলছে, আল্লাহ নবী আমি তো মুসলমান হয়েছি, আমি আমার স্বামীর জন্য নিরাপত্তা চাচ্ছি, সে ভাইয়া গেছে, সে মক্কাতে নাই, আপনি যদি নিরাপত্তা দেন তাহলে আমি তাকে বুঝে শুনে নিয়ে আসতে পারি। তো তার স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হ্যাঁ আমি তাকে নিরাপত্তা দিলাম। তো উম্মে হাকিম সে তার স্বামীকে খুঁজতে খুঁজতে দেখে, সে শুনলো যে সে পালায়ে গেছে, ইয়ামানের দিকে পালাচ্ছে সমুদ্র পথে। তো ইকরামা বিন আবি জাহেল সে নৌকাতে উঠলো, নৌকাতে উঠার পরে কিছু দূর যখন গেল, এই নৌকার মধ্যে যখন পানির মধ্যে বাতাস পাইছে তো নৌকাটা ঘুরতেছে শুধু। এখন সে করছে কি, এই নৌকার মধ্যে সে তার মূর্তিকে ডাকতেছে, একবার ওজ্জাকে ডাকে, একবার লাতকে ডাকে, একবার মানাতকে ডাকে, যত মূর্তি আছে তাদের এই মূর্তি ডাকতেছে। তো এখন ওই নৌকার মধ্যে যারা অন্যান্য মানুষ আছে বলছে, আরে তুমি কি পুরান কামে বসে রয়েছো? কি বলতেছে তাকে, তুমি তো পুরান জিনিস নিয়ে বসে রয়েছো, এগুলো কি এখন চলে? এই মূর্তির কাজ কি চলে এখন আর? তাকে কি বললো, তুমি তো মূর্তি ডাকতেছে, এখন তো এগুলো চলে না, এখন তো হলো এক আল্লাহকে ডাকতে হয়। তো ইকরামা বিন আবি জাহেল বলছে, মক্কা থেকে পালাইলাম এই তাওহীদের ভয়ে, আর এই নৌকার মধ্যে এসে আমাকে সে তাওহীদের দাওয়াত দিচ্ছে মানুষ, সে আবার ফেরত তাকে পাঠাইলো, না তোমাকে নেওয়া যাও, সে আবার পাড়ায় আসছে। তার স্ত্রী তাকে বুঝাইলো, দেখো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তোমার ব্যাপারে নিরাপত্তা নিয়ে এসেছি, সুতরাং তুমি চলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নিরাপত্তা দিছে। তো বুঝে শুনে অনেক সে নিয়ে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, আল্লাহ নবী আপনি কি আমাকে নিরাপত্তা দিচ্ছেন? আল্লাহ নবী, হ্যাঁ তোমাকে আমি নিরাপত্তা দিয়েছি। সে বললো যে আল্লাহ নবী আপনি আমাকে কালিমা পড়ান, আমি মুসলমান হয়ে যাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইকরামা বিন আবি জাহেল সেও মুসলমান হয়ে গেল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বলে দিল যে দেখো তার বাবা ছিল কাফের, এই উম্মতের ফেরাউন ছিল, কিন্তু তার বাবার কারণে তোমরা তাকে কেউ কিছু, তার বাবা অপরাধী ছিল, সে অপরাধের কারণে তাকে তোমরা কিছু বইল না। তো এই সমস্ত মানুষের মধ্যে 15 জনের মধ্যে মোটামুটি অধিকাংশ কিছু মুসলমান হইতে পারছে, আর বাকি সবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ছিল যে তাদের সবাইকে হত্যা করা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করবে তার ফয়সালা হলো আল্লাহর ফয়সালা, সেটা কি? মৃত্যু। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হারুনুর রশিদের জমানার মধ্যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে যখন বলা হলো, হারুন রশিদ বলল এইটার ব্যাপারে কি ফয়সালা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলল, মা বাকাউ হাদিল উম্মাহ বাদা শাতমি নবিইহা, এই উম্মতের নবীকে গালি দেওয়ার পরে এই উম্মত জীবিত থাকাটাই কি? উম্মত নবীকে যখন গালি দেওয়া হলো, তো এই উম্মত দুনিয়াতে থাইকে লাভটা কি? কারণ নবীর গালি যখন হবে, নবীর উপরে কখনো যখন এমন কথা বলা হয়, নবীর কষ্ট পায় এমন ধরনের কথা বলা হয়, তো এই উম্মত দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। এটা কার কথা ছিল? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর মহাব্বত অন্তরের মধ্যে বসানোর তৌফিক দান করুক।